উদয়পুর শহর ছাড়িয়ে এবার গ্রামীণ এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হচ্ছে চুরি। এবার জামজুরি গাংফিরা এসএমবি ইটভাটায় এক দুঃসাহসিক চুরি সংগঠিত করে চোরের দল। চুরির ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ইটভাটার গাড়ি চালক বাপন দাস জানান, এসএমবি ভাট্টার মালিক বিপ্লব ঘোষের ইটভাটায় দুঃসাহসিক চুরিকাণ্ড গত বুধবার রাতে সংগঠিত করে চোরেরা। একটি ড্রজার, ট্রিপার ও মাটি মেকিনের মেশিন থেকে 150 লিটার ডিজেল থেকে শুরু করে দুটি বড় ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে চম্পট দেয় চোরের দল। বাজার মূল্য প্রায় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে 80,000 টাকার উপর। চোরের দল সিসি ক্যামেরার চোখে ফাঁকি দিয়ে ইটভাটায় প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে ভাট্টার ম্যানেজার ও গাড়ি চালক প্রত্যেককে দেখতে পান। এই দুঃসাহসিক চুরিকাণ্ড কিভাবে ঘটিয়েছে তাদের ভাট্টার গাড়ির মধ্যে। গোটা বিষয়টি জানানো হয় ইটভাটার মালিক বিপ্লব কুমার ঘোষকে। পরবর্তী সময়ে মালিকের নির্দেশ অনুসারেই কাকরাবন থানায় চুরি মামলা লিখিতভাবে দায়ের করা হয়। ইটভাটার শ্রমিক থেকে শুরু করে গাড়ি চালক এবং ম্যানেজার প্রত্যেককে দাবি তুলেন চুরিকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন পুলিশ খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আইনিভাবে। কিন্তু রাতে পুলিশি টহলদারি নিয়ে কাকরাবন থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই চুরিকাণ্ডের পর। এখন দেখার পুলিশ চোরদেরকে ধরতে কতটুকু সক্ষম হয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা ইটভাটার শ্রমিক মহল। জামজুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। 20 তারিখ রাত্রেবেলা, মানে 19 তারিখ তো আমরা কাজ করে গেছি। 20 তারিখ রাত্রেবেলা আমরা কাজ করে গাড়ি যেখানে থাকে সবসময় এখানে রেখে গেছি। আজকে বিগত 4-5 বছর ধরে এখানেই থাকে গাড়ি। আমরা যতদিন ধরে এখানে গাড়া বানাই এই দুইটা গাড়ি এখানেই থাকে। এর মধ্যে আমরা তো রাত্রেবেলা কাজ করে গেলাম, পরের দিন সকালবেলা আইসিরা আমরা দেখতে পেলাম আমরা এই নিচে দুইটা গাড়ির, একটা টিপার একটা ডজার, এই দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ির তেল নাই, একটা গাড়ির তেল এবং ব্যাটারি দুইটা জিনিসই নাই। এটা হচ্ছে ডজারের। আর উপরে গাড়ার মেশিনটা যেটা পাক মিলটা যেটা দেখতেছেন এটার ভিতরে থেকে ব্যাটারি নিচে গা, এটার ভিতরে কিছু তেল আছিল, এই তেলটাও নিচে গা। তাহলে ব্যাটারি এখানে দুইটা নিচে গা, তেল নিচে 3টার, পাক মিলের, গাড়ার মেশিন, টিপারের আর ডজারের। কত লিটার তেল? আনুমানিক ধরেন 150 লিটার মতো তেল নিচে। আর এরকম ঘটনা তো আর কোনোদিন হয়েছে না। আমরা এত মানে বাট্টার বয়সে আমার মনে হয় না এমন ঘটনা হয়েছে। কোন বাট্টা এটা? এটা জামজুরি এসএমবি বাট্টা, সিমার ব্রিক্স ইন্ডাস্ট্রিজ। মালিক কি এটা? মালিক হচ্ছে বিপ্লব ঘোষ। আচ্ছা, এই আপনাদের যে তেল নিছে বা ব্যাটারি, বাজার মূল্য কত হবে আপনাদের এখন দাঁড়ায়? মিনিমাম ধরেন সবকিছু মিলে সেটা 80-90 হাজার টাকা। পুলিশে কি জানাইছিলেন? হ্যাঁ, পুলিশে জানাইছি। পুলিশ আইছে। কোন কোন থানার আন্ডারে আপনারা? আমরা কাকরাবন থানার আন্ডারে। আচ্ছা, কি কইছে পুলিশ? পুলিশ তো কি দেখবো, তদন্ত করে তার কাছে। তারা কি দাবি এখন আপনাদের? আমাদের দাবি এটা যে বিগত দিনে এরকম ঘটনা হয়েছে না কোনো সময় এরিয়া দিয়ে সেরা, এই নতুন করে একটা ঘটনা হইলো, এটা মানে সঠিকভাবে তদন্ত করে বাইর করা উচিত। এবং আমাদের লেগে না, সবাই লেগে উচিত। কারণ আজকে আমরা এখানে হয়েছে, কালকে অন্যান্য বাট্টা তৈতে পারে, এটা কোনো কইতে পারিনি কে কি হইব কোন সময়। এর লেগে মানে কোনো জায়গাতে এরকম চুরি আর না হয় এবং তাদের ধরা হয় এবং তাদের সুষ্ঠু বিচার আমরা চাই। এই আমাদের কোন বাট্টা? জামজুরি বিপ্লব কুমার ঘোষ এসএমবি বাট্টা।